জয় বিষ্ণুবাদ প্রমুখ জয় জয়। গিরিধারী কি জয়, পুরন্ধরবা গোবিন্দ সুন্দর কি জয়। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদ কমলা শ্রীগুরূন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাং ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবাভীষ্টসুপুরকং গুরুগণৈরাশিষ সম্ভূষিতং চিন্তা সমস্ত বেদ নিপুণং শিরূপ পন্থানুগম গোবিন্দাভিতমুজ্জ্বলং বরতনুং ভক্তানিতং সুন্দরম বন্দে বিশ্বগুরুঞ্চ দিব্য ভগবত্যং হি বিজয়পদম কনকসুরুচিরাঙ্গং সুন্দরং সৌম্যমূর্তিং বিবুধকুলবরিণং শ্রীগুরুং সিদ্ধিপূর্তিং তরুণতপনবাসং ভক্তিদঞ্চিদ্বিলাসং ভজ ভজতু মনুর্হি শ্রীধরম সংবিধানম গৌরাঙ্গৈক গতি ব্রজাশ্রিতমতি গৌরধাম স্থিতি সৎশাস্ত্রবৃত্তি কুসঙ্গ বিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি রূপৈকরতি সনাতননতি শ্রীজীব তেজস্বতী শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরীয় গোষ্ঠীপতি। গুরুদং গ্রন্থদং গৌরধামদং নামদং মুদা ভক্তিদং ভুরিদং বন্দে ভক্তি বিনোদকং সদা বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদন্নায় কৃষ্ণপ্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণচৈতন্য নাম্নে গৌরতিশে নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ভক্তাবিহীনাপরাধলক্ষৈ ক্ষিপ্তাশ্চ কামাদি তরঙ্গ মধ্যে কৃপাময়ী তাং শরণং প্রপন্না বৃন্দে নমস্তে চরণারবিন্দম। অথ নট্যমন্ত্রগুরুন গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরু নত্বা তত জয় মুদিরয়েৎ। জয় সপরিকর শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদপদ্মনাং জয়স্তু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্ত মান জিহ কইলা চৈতন্য চরি গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা তাহাতে না হইল মূর্ছিত। গৌর কথা পয়রাশি কৃষ্ণদাস তাহে ভাসি আনিয়াছি অমৃতের ধার। সেই কাব্য সুধা পানে বৈষ্ণব শীতল প্রাণে আর পিতে চাহে বারবার, আর পিতে চাহে বারবার। দুর্গমে পথি মে অন্ধস্য কল্পাদ গতির্মুষ কৃপা যষ্টি দানেন সন্ত সন্ত অবলম্বনম। মোর মাথে পদ ধরি করহ প্রসাদ নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদিনক্রম করৈ কবলিকিতস্য দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। সংসার সিন্ধু তরুণী হৃদয়ং যদীশ্বর সংকীর্তনামৃত রসে রমতে মনুষ্যেত। প্রেমাম্বধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। বন্দে নন্দ ভজ স্ত্রীণাং পাদরেণুম অভিক্ষ্ণশ যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। পুনাতি ভুবনত্রয়ম। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গেনন্তি তে ভুরিদা জনঃ। শ্রুতাং শ্রুতাং নিত্যং জ্ঞাতাং জ্ঞাতাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তা চৈতন্য চরিতামৃতম। চৈতন্য চরিতামৃতম। কহিবার কথা নহে কহিলে কেহ না বুঝে। ওইছে চিত্র চৈতন্যের রঙ্গ সেই সে বুঝিতে পারে। চৈতন্যের কৃপা যারে হয় তার দাসানুদাস সঙ্গ। যে বা নাহি বুঝি কেহ শুনিতে শুনিতে সে কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের রীতি। শুনিলেই হয় বড় হিত, শুনিলেই হয় বড় হিত। চৈতন্য মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদ। বিচ্ছেদে অস্মিন প্রভুর অন্তলীলা সূত্র বর্ণনে সূত্রানুবর্ণনে গৌরস্য কৃষ্ণ বিচ্ছেদ প্রলাপাদনু বর্ণতে। এই দ্বিতীয় পরিচ্ছেদে গ্রন্থকার
মহাপ্রভু শেষ দ্বাদশ বৎসরের ভাবসাধন লীলার সূত্র বর্ণন করিয়াছেন। মধ্যে শ্লোক উদ্ধার করিবার হেতু ব্যাখ্যা করিয়াছেন। এই ভাব গাম্ভীর্যের তত্ত্ব সহজে লোকে বুঝিতে পারে না। এই গ্রন্থে বর্ণিত শ্রী চৈতন্য লীলা বর্ণনা শুনিতে শুনিতে সহজ ভাব তত্ত্ব জীবের হৃদয়ে উদিত হইবে। কবিরাজ গোস্বামী বিদ্যাবস্থায় এই গ্রন্থ লিখিতেছিলেন। অতএব অন্তলীলা সূত্র পর্যন্ত ভক্তগণের উপকারার্থ এই পরিচ্ছেদে বর্ণন সংগ্রহ করিলেন। কবিরাজ গোস্বামী বলিয়াছেন, স্বরূপ গোস্বামীর মতোই ভজন সম্বন্ধে প্রধান মত। রঘুনাথ দাস গোস্বামী তাহার কৃপায় তৎকৃত কর্চা কণ্ঠস্থ করিয়া স্বরূপের অন্তর্ধানের পর ব্রজে আগমন করেন। তথা কবিরাজ গোস্বামী উপস্থিত হইয়া শ্রীরূপ ও রঘুনাথের কৃপায় সেই কণ্ঠস্থ কর্চার তাৎপর্য জানিয়া এই গ্রন্থ রচনা করিলেন। প্রভুর অন্তলীলার সূত্র অনুবর্ণনে এই পরিচ্ছেদ কৃষ্ণ বিচ্ছেদ প্রলাপাদি বর্ণন করিতেছি। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। সে যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিয়োগ স্ফূর্তি হয় নিরন্তর। রাধিকা চেষ্টা যেন উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে। নিরন্তর হয় প্রভু বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ। লোমকূপে রক্তোদ্গম, দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয়, ক্ষণে অঙ্গ ফুলে। গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রালয়, বৃত্তে মুখ শির ঘষে ক্ষত হয় সব। তিন দ্বারে কপাট প্রভু যায়েন বাহিরে, কবু সিংহর দ্বারে পড়ে, কবু সিন্ধু নীরে। এই গম্ভীরা লীলা দ্বাদশ বৎসর তিনি এক ঘরের মধ্যে ছিলেন। ঘরে দরজা দেওয়া, কপাট দেওয়া, তিনি বেরিয়ে চলে যান কি করে, গিয়ে সিংহদ্বারে অথবা সিন্ধু নীরে মানে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে যান। সমুদ্রে যমুনা জ্ঞানে, আর চটক পর্বত দেখে গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে। উপনোদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যাই নাচে গায় ক্ষণে মূর্ছা যান। কাহা নাহি শুনি যেই ভাবের বিকার, সেই ভাব হয় প্রভুর শরীরে প্রচার। হস্তপদের সন্ধি সব বিতস্তি প্রমাণে, সন্ধি ছাড়ি ছিন্ন হয়ে চর্ম রহে স্থানে। হস্তপদ শির সব শরীর ভিতরে, প্রবিষ্ট হয় কূর্মরূপ দেখিয়ে প্রভুরে। এই মতো অদ্ভুত ভাব শরীরে প্রকাশ, মনেতে শূন্যতা বাক্যে হুতাশ। কামর প্রাণনাথ মুরলী বদন, কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন। কাহারে কহিব খেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। এই মতো বিলাপ করে বিহ্বল অন্তর, রায়ের নাটক শ্লোক পড়ে নিরন্তর।
প্রেমচ্ছেদরুজহো গচ্ছতি হরিনায়ং ন চ প্রেম বা স্থানমবৈতি নাপি মদন জানাতি ন দুর্বলাঃ অন্য বিদ চ চান্ন দুঃখমখিলং ন জীবনং বা শ্রবং দ্বিত্রায়ণ্যেব দিনানি যৌবনবিদং যাহা বিধে কা গতি। আমাদের কৃষ্ণ প্রেমদত্ত, আঘাতজনিত রোগ অনুভব করিতেছেন না, প্রেমে কোথায় বা কি বলিব। তার স্থানাস্থান জানিয়ে আঘাত করে। উপজিল প্রেমাঙ্কুর, ভাসিল যে দুঃখপুর, ভাঙ্গের যে দুঃখপুর, কৃষ্ণ তাহা নাহি করে গা পান। বাইরে নাগর রাজ, ভিতরে সঠিক কাজ, করে সাবধান। বংশী গানামৃত ধাম, কৃষ্ণ সেবা হীন অঙ্গ ইন্দ্রিয় সকল নিষ্ফল। বংশী গানামৃত ধাম, লাবণ্যামৃত জন্মস্থান, জেনারে কেশে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ, পড়ুক তার মুন্ডে বাজ। সে নয়ন রহে কি কারণ, সখিয়ে শোনো মোর হত বিধিবল। মোর বহু চিত্তমন সকল ইন্দ্রিয়গণ, কৃষ্ণ বিনা সকল বিফল। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে, প্রবেশ নাহি যে শ্রবণে। কানা করি ছিদ্র সম, জানিও সে শ্রবণ, তার জন্ম হইল অকারণে। কৃষ্ণের অধরামৃত কৃষ্ণগুণ চরিত, সুদাসার সাধু বিনিন্দন। তার সা যে না জানে, জন্মিয়া বা নাম হইল কেনে। সে রসনা ভ্যাগ জিহ্বা সম, ভ্যাগ মানে ব্যাং, ব্যাঙের জিহ্বা। যারা কৃষ্ণের কথা শুনল না, তাদের রসনা ভ্যাগ জিহ্বা সম। কৃষ্ণের অধরামৃত কৃষ্ণগুণ চরিত, সুধা সার সাধু বিনিন্দন। সুধা সার, অমৃতের সার, সুধা সার সাধু বিনিন্দন। সুধা সার মানে অমৃতকেও যা নিন্দা করে। কৃষ্ণের অধরামৃত এত সুন্দর, তার সাথে যে না জানে, জন্মিয়া না মইল কেনে। সে রসনা ভ্যাগ জিহ্বা সম। এগুলো বিলাপ, উন্নত অধিকারে আমাদের সব বুঝবো না। মহাপ্রভু রাধিকার ভাব নিয়ে সেগুলো বলছেন। রাধিকার ভাব নিজেই তো রাধারানী, সেই ভাবে তিনি বলছেন অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্ভু নদহেম। সেই প্রেমানিলুকে না হয়, যদি হয় তার যোগ, না হয় তবে বিয়োগ। বিয়োগ হইলে কেহ না জিয়। এত কহি শচীসুত, শ্লোক পড়ে অদ্ভুত। শুনে দুহে এক মনে হইয়া, আপন হৃদয় কাজ কহিতে বাসি লাজ। তবু কহি লাজ বীজ খাইয়া, তবু কহি লাজ বীজ খাইয়া। নো প্রেম গন্ধ দরাপি মে হরু, ক্রন্দামি সৌভাগ্য ভরং প্রকাশিতুম।
বংশী বিলাসী আনলোকনং বিনা বিভর্মিয়ৎ প্রাণ পতঙ্গন বৃথা। দূরে শুদ্ধ প্রেমবন্ধ কপট প্রেমের বন্ধ সে হমর নাহি কৃষ্ণ পায়। তবে যে করি ক্রন্দন সৌভাগ্য প্রখ্যাপন করিয়া জানিও নিশ্চয়। যাতে বংশীধ্বনি সুখ না দেশকে চাঁদমুখ যদ্যপি নাহিক আলম্বন। নিজ দেহে করি প্রীতি কেবল কামের রীতি। প্রাণ কৃতি করিয়ে স্মরণ কৃষ্ণ প্রেমা সুনির্মল যেন শুদ্ধ গঙ্গা জল। সেই প্রেমা অমৃতের সিন্ধু নির্মল সে অনুরাগে না লুকায় অন্য দাগে। শুক্ল বস্ত্রে জয়ছে মসিবিন্দু। কৃষ্ণ প্রেমা সুনির্মল। কৃষ্ণ প্রেমা কেমন? সুনির্মল যেন শুদ্ধ গঙ্গা জল। এই প্রেমা নীলুকে না হয়, সেই প্রেমা অমৃতের সিন্ধু নির্মল সে অনুরাগে না লুকায় অন্য দাগে। শুক্ল বস্ত্রে জয়ছে মসিবিন্দু। সাদা কাপড়ে যেমন কালির দাগ, সেরকম কালি এক ছিটে কালি পড়ে গেল। শুদ্ধ প্রেম সুখ সিন্ধু পাই তার এক বিন্দু। সেই বিন্দু জগত ডোবায় কহিবার যোগ্য নয়। তথাপি বাউলে কয় কহিলে বা কে বা পাতিয়া আয়। পাতিয়া মানে প্রত্যয় কর, বিশ্বাস করে। এই মতো দিনে দিনে স্বরূপ রামানন্দ শনে নিজ ভাব করেন বিদিত। বাহ্যে বিষজ্বালা ভিতরে আনন্দময়। কৃষ্ণ প্রেমা অদ্ভুত চরিত এই প্রেম আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ। মুখ জলে না যায় তেজন সেই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে। বিষামৃতে একত্র মিলন। যে কালে দেখে জগন্নাথ শ্রীরাম সুভদ্রা সাত তবে জানে আইলাম কুরুক্ষেত্র। সফল হইল জীবন দেখিল পদ্মলোচন জুড়াইল তনু মনোনেত্র। গরুড়ের সন্নিধানে রহি করে দর্শনে সে আনন্দে কি কহিব বলে। গরুর স্তম্ভের তলে আছে এক নিম্ন খালে সেই খাল ভরিল সুজলে। তাহা হইতে ঘরে আনি মাটির উপরে বসি নখে করে পৃথিবী লিখন। হাহা কাহা বৃন্দাবন কাহা গোপেন্দ্র নন্দন কাহা সেই বংশী বদন কাহা সে দিবঙ্গ ঠাম কাহা সেই বেনুগান কাহা সেই যমুনা পুলিন কাহা সে রাজ বিলাস কাহা নিত্য গীত হাস কাহা প্রভু মদন মোহন। উঠিল নানা ভাবাদ্বেগ মন হইল উদ্বেগ। গুণ মাত্র নারী ক্ষণমাত্র নারী গোয়াইতে প্রবল হিরণ্যা বিরহানলে ধৈর্য হইল টলমলে। নানা শ্লোক লাগিলা পড়িতে তোমার দর্শন বিনা বিল্লমঙ্গলকৃত শ্লোক। তোমার দর্শন বিনে অধন্য এই রাত্রি দিনে এই কাহাল না চায় কাটানো। তুমি অনাথের বন্ধু অপার করুণা সিন্ধু কৃপা করি দেহ দর্শন। উঠিল ভাব চাপল স্বপ্ন হইল চঞ্চল স্বপ্ন হইল চঞ্চল। হ্যাঁ উঠিল ভাব চাপল মন হইল চঞ্চল। ভাবের গতি বুঝানো না যায় অদর্শনে পড়ে মন কেমনে পাবো দর্শন। কৃষ্ণটাই পুচ্ছেন উপায়। এগুলো আমরা বুঝবো না। কৃষ্ণের প্রতি রাধারানীর যে উক্তি, রাধারানীর রূপা হচ্ছেন মহাপ্রভু। মহাপ্রভু সব কথা বলছে।
কৃষ্ণ কর্ণামৃত হে দেব হে দ্বৈত হে ভুবনৈক বন্ধু, হে কৃষ্ণ হে চপল হে করুণৈক সিন্ধু, হে নাথ হে রমণ হে নয়নাভিরাম, আহা কদানু ভবিতাসি পদং দিশর্মে। হে দেব হে দ্বৈত হে ভুবনের একমাত্র বন্ধু, হে কৃষ্ণ হে চপল হে করুণা সিন্ধু, হে নাথ হে রমণ হে নয়নাভিরাম নয়ন রঞ্জন, আহা তুমি কবে আমায় আবার আমাকে দর্শন দিবি। এইভাবে মহাপ্রভু রাধারানীর ভাবে কৃষ্ণ বিরহ লীলা প্রকাশ করছেন। এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, হেন ধন বিলাইল সংসারে নাহি জানে ওইছে দয়ালু অবতার, ওইছে দাতা নাহি আর গুণ কেহ নারী বর্ণিবার। আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে, প্রেম চিন্তা মনির প্রভুধনী নাহি জানে স্থানাসান যারে তারে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, হেন ধন বিলাইল সংসারে নাহি জানি স্থানাসান যারে তারে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। কহিবার কথা নহে কহিলে কেহ না বুঝই, ওই সে চিত্র চৈতন্যের রঙ্গ সেই সে বুঝিতে পারে। প্রথম বললেন কেউ বুঝবে না, বোঝার কথা নয়। কহিলে এই সে চিত্র সেই সে বুঝিতে পারে, চৈতন্যের কৃপা যারে হয় তার দাসানুদাস সঙ্গ, যারা চৈতন্য দাসগণের সঙ্গ করবে তাদের উপরে কৃপা হলে, চৈতন্যের কৃপা হলে তারা এই সমস্ত কথা বুঝতে পারবেন। চৈতন্য রত্নসার স্বরূপের ভাণ্ডার, তিহত হইল রঘুনাথের কণ্ঠে, তাহা কিছু যে শুনিল তাহা ইহা বিস্তারিল, ভক্তগণে দিল এই ভেটে। যদি কেউ হেন কয় গ্রন্থ হইল শ্লোকময়, ইতর জনে নারিবে বুঝিতে, প্রভুর যেই আচরণ সেই করি বর্ণন, সর্বচিত্ত নারী আরাধিতে। বাপরে বাপ, কৃষ্ণদাস কবিরাজ সো হাম্বেল, কত দৈন্যতার। তিনি বলছেন চৈতন্য চরিত্র লিখেছেন, অনেকে সমালোচনা করতে পারে। কি সমালোচনা? যেখানে এত শ্লোক, সংস্কৃত শ্লোক দিয়েছেন, তিনি বলছেন আমি সবাইকে সন্তুষ্ট করতে পারবো না, সর্বচিত্ত নারী আর এই জগতে সবাইকে সন্তুষ্ট করা যায় না। তো তার এত দৈন্য, তবু তিনি এই কথা বলতে বাধ্য হয়েছেন। নাহি কাহা সবিরোধ নাহি কাহা অনুরোধ, সহজ বস্তু করি বিবরণ, যদি হয় রাগদ্বেষ তা হয় আবেশ, সহজ বস্তু না হয় না যায় লিখন, যে বা নাহি বুঝে কাহ শুনিতে শুনিতে সে কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণ উপজীবে প্রীতি জানিবে রসে রীতি, শুনিলেই হয় বড় হিত, শুনিলেই হয় বড় হিত। ভাগবত শ্লোকময়, ঠিক আছে, আর সংস্কৃত হয়, তবু কইছে বুঝে ত্রিভুবন, ইহা শ্লোক দুই চারি তাহা ব্যাখ্যা ভাষা করি, কেনে বা না বুঝিবে সর্বজন, শ্রেষ্ঠ লীলার সূত্রগণ কইল কিছু বিবরণ, ইহা বিস্তারিত হয়, থাকে যদি আয়ু শেষ, বিস্তারিত লীলা শেষ, যদি মহাপ্রভুর কৃপা হয়। আমি বৃদ্ধ জরাতুর, কৃষ্ণ কবিরাজ বলছেন, আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয়ে কর, মনে কিছু স্মরণ নাই হয়, না দেখিয়ে নয়নে না শুনে শ্রবণে, তবু লিখি এ বড় বিস্ময়। কৃষ্ণদাস কবিরাজ দৈন্য করে বলছেন।
এই অন্তলীলা সার সূত্র মধ্যে বিস্তার করি কিছু করিল বর্ণন। ইহা মধ্যে মরি যবে বর্ণিতে না পারি তবে এই লীলা ভক্তগণ ভেদ। সংক্ষেপে এই সূত্র কহিল ইহা যে না লিখিল আগে তাহা করিব বিচার। যদি ততদিন গিয়ে মহাপ্রভু কৃপা হয়ে ইচ্ছা হরি করিব বিস্তার। ছোট বড় ভক্তগণ বন্ধ সবার চরণ সবে মুড়ি করহ সন্তোষ। গোসাইয়ের মত রূপ রঘুনাথ, রূপ রঘুনাথ জানে যত তাহলে কি নাহি মোর দোষ। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ শিরে ধরি সবার চরণ। স্বরূপ রূপ সনাতন রঘুনাথের শ্রীচরণ মূল করো মূল ধুলি করো মস্তকে ভূষণ। পাইয়া তার আজ্ঞাধন ব্রজের বৈষ্ণবগণ বন্ধ তার মুখ্য হরিদাস। চৈতন্য বিলাস সিন্ধু কল্লোলের এক বিন্দু তার কৃপা কহে তার কণা কহে কৃষ্ণদাস। চৈতন্য বিলাস সিন্ধু কল্লোলের এক বিন্দু তার কণা কহে কৃষ্ণদাস। ইতি চৈতামিতে মধ্যখণ্ডে অন্তলীলা সূত্রবর্ণং বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ তরহ ভব সিন্ধুরে। তরহ হে অভয় চরণার বিন্দরে। ভজ হুরে শীতয়া তপ বাত বরিশন এদিন যামিনী জাগিরে। কমল দল জল হে বিনু কৃপণ দুরজন বিফলে বিফলে সে কৃপণ দুরজন বিফলে। চপল সুফল লাগিরে চপল সুফল হে অভয় চরণার বিন্দরে। এ ধন যৌবন পুত্র পরিজন ইছে কি আছে পর তীরে। এ ধন যৌবন
শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস শ্রবণ পূজন সখী জন আত্মনিবেদন পূজন সখী জন আত্মনিবেদন পূজন গোবিন্দ দাসয় বিরাসরে গোবিন্দ দাসয় হে অভয় চরণ রবীন্দ্র রে নন্দন অভয় চরণ রবীন্দ্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
হরি বল হরি বল। জয় গৌর হরি বল হরি বল হরি বল। হরি হরে হরি হরে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন জয় জয় গিরিধারী গোপীনাথ মদন মোহন চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ সনাতন ভক্ত জীব গোপাল ভক্ত দাস রঘুনাথ এই সাহিল সার করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাথ অভীষ্ট পুরাণ মোর পঞ্চগ্রাম তাদের চরণ সেই ভক্ত শনিবার চরণ গোসাই গোসাই যাবে লীলা করিল প্রকাশ আনন্দে বল হরি মজাই আমার আজ পদ্মী করিয়া হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ
প্রেমানন্দে হরি হরি। জয় সপরিকর গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী গুরু গান্ধর্ব গোবিন্দ সুন্দর রাধা মদন মোহন রাধে রাধে গোপীনাথ কি জয়। তুলসী महारानी की जय। पुरुषोत्तम आज पुरुषोत्तम की जय। हरिनाम संकीर्तन की जय। जय गौर प्रेमानंदे। विष्णु भक्ति रक्षक श्रीधर जी गोस्वामी गुरु महाराज की रूपानुग नामाचार्य सहजाष्ट अनंत कोटि वैष्णव।